Hello, Assalamu alaikum. I hope all of you are well by the grace of Almighty God. Today, I am going to discuss about the use of so that. In our daily life, we have to use many sentences. One of them, we have to use so that in our daily conversation. Today I am going to discuss about so that, how can we use so that in our daily sentence. So let's get started. So that এর ব্যবহার। so that এর বাংলা অর্থ হলো যাতে। যখন আমরা কোনো ধরনের বাংলা বলি, আমি নিয়মিত বাজারে যাই যাতে আমি সেখানকার খবরাখবর জানতে পারি। এই যে আমরা যাতে শব্দটি ব্যবহার করছি, মানে কোনো উদ্দেশ্যর কারণে, সেক্ষেত্রে আমরা সো দ্যাট ব্যবহার করতে পারি আমাদের ইংরেজি বাক্যে। তাহলে এখন আমরা দেখে নেই সো দ্যাটের দুইটি উদাহরণ। I wake up early in the morning so that I can inhale fresh air. তাহলে I wake up early in the morning, আমি সকালে ঘুম থেকে উঠি, so that মানে হলো যাতে, যাতে I can inhale fresh air. inhale মানে গ্রহণ করা, অর্থাৎ বাতাসের সাথে কোনো কিছু গ্রহণ করা। বাতাস গ্রহণ করার ক্ষেত্রে আমরা inhale ব্যবহার করতে পারি। তাহলে so that যাতে আমি I can inhale fresh air, যাতে আমি সতেজ বাতাস গ্রহণ করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম আমি সকালে উঠি যাতে আমি সতেজ বাতাস গ্রহণ করতে পারি। তাহলে যাতে শব্দটির জন্য আমরা so that ব্যবহার করব। আরেকটি উদাহরণ দেখি। I woke up early in the morning so that I could inhale fresh air. So that I could inhale fresh air. আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম যাতে আমি সতেজ বাতাস গ্রহণ করতে পারি। তাহলে দুটি বাক্যের মধ্যে একটু মাত্র পার্থক্য রয়েছে। প্রথম যে বাক্যটি রয়েছে এই বাক্যটি হলো প্রেজেন্ট টেন্সে, আর দ্বিতীয় যে বাক্যটি রয়েছে সেটি হলো পাস্ট টেন্সে। তাহলে প্রেজেন্টের জন্য আমরা ব্যবহার করব ক্যান, আর পাস্টের জন্য আমরা ব্যবহার করব কুড। আমি আবারও বলছি, যখন আমরা কোনো প্রেজেন্ট টেন্স ব্যবহার করব তখন আমরা সো দ্যাটের পরে ক্যান মডেল ভার্বটি ব্যবহার করব। যখন আমরা পাস্ট টেন্স ব্যবহার করব তখন আমরা কুড মডেল ভার্ব ব্যবহার করব। তাহলে গঠনটি দেখে নেই। এখানে বলেছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তারপর বসবে সো দ্যাট, সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে আমি বলে দিলাম যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এখানে সাবজেক্ট এরপরে যে ভার্বটি বসবে সেটি যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে আমরা ব্যবহার করব ক্যান, আর যদি এই ভার্বটি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ব্যবহার করব কুড। তাহলে আমরা একটু দেখে নেই যে এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে আমরা বাক্য বানাতে পারি। আগে বাংলাটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সে কঠোর পরিশ্রম করে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়ার্কস হার্ড, এই যে হি ওয়ার্কস হার্ড, যাতে ইংলিশ হলো সো দ্যাট, যাতে সে তার জীবনে উন্নতি করতে পারে। সো দ্যাট সে মানে হলো হি ক্যান প্রসপার, প্রসপার মানে হলো উন্নতি করা, তাহলে ক্যান প্রসপার, সো দ্যাট হি ক্যান প্রসপার ইন হিজ লাইফ, যাতে সে তার জীবনে উন্নতি করতে পারে। তাহলে আমরা দেখলাম প্রথম অংশ সো দ্যাট এর প্রথম অংশ, এই যে কালো কালি দিয়ে যে লেখাটি রয়েছে হি ওয়ার্কস হার্ড, এটি হলো আমাদের প্রেজেন্ট টেন্স। এরপরে সো দ্যাটের পরে দেখলাম আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স তাই ক্যান ব্যবহার করেছি এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। পরেরটিতে দেখি আমরা পাস্ট টেন্সের উদাহরণ। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করত অথবা করেছিল। So that he could prosper in his life, যাতে সে তার জীবনে উন্নতি করতে পারে। এটাকে আমরা এভাবে বলতে পারি, সে কঠোর পরিশ্রম করতে পেরেছিল
সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে তার জীবনে উন্নতি করতে পারে, এভাবে বলতে পারি। তাহলে আমরা দেখলাম এই যে আমাদের ওয়ার্কড পাস্ট টেন্সের কারণে কিন্তু আমাদের এখানে কুড ব্যবহৃত হয়েছে। তাই আমরা এখানে একটু সচেতন থাকব। যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা ক্যান ব্যবহার করব, যদি পাস্ট হয় আগের অংশ তাহলে আমরা কুড ব্যবহার করব। এরপরে ভার্ব ওয়ান ব্যবহারটা খুবই সহজ এই সো দ্যাটের ক্ষেত্রে। আমি দুইটি বাক্য দিয়ে দিচ্ছি, এই দুটি বাক্যের অনুবাদ করে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি পড়াশোনা করি যাতে আমি একজন ভালো শিক্ষক হতে পারি। আমি পড়াশোনা করি যাতে আমি একজন ভালো শিক্ষক হতে পারি। তাদের নিয়মিত কাজ করতে হবে যাতে তারা অর্থ উপার্জন করতে পারে। তাহলে আমরা এই যে আমি তোমাদের ক্লুগুলো দিয়ে দিচ্ছি, যাতে এখানে সো দ্যাট বসবে, এখানে যাতে সো দ্যাট বসবে। তাহলে আগের অংশ অনুসারে আমরা করে ফেলবো, পরের অংশ অনুসারে আমরা করে ফেলবো। একটিতে ক্যান বসবে, একটিতে কুড বসবে। তোমরা টেন্স দেখে এটা ফিল আপ করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। If you like this video, please like my channel and subscribe. Thank you very much.